জন্ম কেশপুরে কিন্তু ভোটার কার্ড কলকাতায়। উনি তো এখানে ভোট দিতে পারবেন না, তাহলে আপনাদের কাজ করবেন কি করে? ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প নিয়ে উনি ঘাটালের মানুষকে বোকা বানাচ্ছেন। আগামী 5 বছর উনি কি শুটিং বন্ধ করে দেবেন? সিনেমা কি ছেড়ে দিচ্ছেন? 4 জুনের পর ওকে তো আর দেখা যাবে না, শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন। তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প করবেন কি করে? আপনাদের কাজ করবেন কি করে? দাসপুরের ফরিদপুরে গোল্ড হাবের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পাথর রয়েছে এখনো, কিন্তু জঙ্গলে ভরে গিয়েছে। দাসপুরের মহেশপুরে নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের ভোটার পরিচয়পত্র নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এদিন দাসপুরের টালিভাটা মহেশপুর এলাকায় নির্বাচনী প্রচার করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। মহেশপুর এলাকায় প্রচারের মাঝে মাইকে বক্তব্য রাখতে গিয়ে দেবের ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প রূপায়ণের প্রতিশ্রুতি নিয়ে হিরণের কটাক্ষ। উনি সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, দুবাইয়ে গিয়ে শুটিং করবেন, সেখানে লাইট ক্যামেরা অ্যাকশন বলবেন, আর এখানে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প শুরু ও শেষ হয়ে যাবে। দাসপুরের মানুষকে উনি এত বোকা ভাবেন যে আমি 10 বছরও ছিলাম না, আগামী 5 বছরও থাকবো না? গত 10 বছরে ঘাটাল মাস্টার প্ল্যান প্রকল্প হয়নি। 10 বছরে এই চোর মমতা সরকার চুরি করতে ব্যস্ত, আর এখানের সাংসদ শুটিং করতে ব্যস্ত। মানুষের জন্য করবে কে? মানুষ 10 বছর আগে যেখানে ছিল আজও সেখানে আছে, মন্তব্য হিরণের। এছাড়াও দাসপুরে মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা গোল্ড হাব প্রকল্প নিয়েও কটাক্ষ করেন হিরণ। এই বিষয়ে তিনি বলেন, দাসপুরের ফরিদপুরে মৌজায় গোল্ড হাব করার একটা নাটক করেছিল এখানকার অভিনেতা, সাংসদ আর মুখ্যমন্ত্রী দুজনে মিলে। পাথরে এখনও লেখা আছে, আর পাথরটা এখন জঙ্গলে ভরে গেছে। সন্ধেবেলা মদের আসর বসে। এখানে দাসপুরের যে সাংসদ প্রার্থী তিনি কোথায় থাকেন? কলকাতায় থাকেন। ওনার ভোটার কার্ড কোথাকার? ভোটার কার্ড, যে ভোটটা দেয় মানুষ, উনি তো এখানে ভোটও দিতে পারবেন না। জন্ম কেশপুরে, ওনার ভোটার কার্ড কলকাতা। এটা জানতেন? তাহলে যে ব্যক্তি দাঁড়াচ্ছে এখানে ঘাটাল লোকসভা, তার ভোটার কার্ডটাই এখানে নয়। এর থেকে বড় হাসির ব্যাপার কিছু আছে? আগামী 5 বছর ঘাটাল মাস্টার প্রকল্প করতে কিন্তু বলছে আমি শুটিং করবো। আগামী বলছে আমার 20খানা লাইন দিয়ে শুটিং আছে, 20টা সিনেমা লাইন দিয়ে আছে। ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে তো শুটিং, 5 তারিখ থেকে শুটিং, 5ই জুন থেকে 4 তারিখ অব্দি শুটিংটা রাখেনি, 4 তারিখটা রাখেনি। ওই 25 তারিখে ভোট হয়ে যাবে, আবার শুটিং। দাসপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।